আমি এসেছি পূর্ব বর্ধমানের আউশ গ্রামের দরিয়াপুরে। মূলত এই দরিয়াপুরে একটি শিল্প গ্রাম রয়েছে, যে গ্রামকে বলা হয় মূলত ডোকরা শিল্প গ্রাম। মূলত এই ডোকরা শিল্প পিতল দিয়ে তৈরি এক প্রকার শিল্প, এবং যে শিল্পকর্মের যে কদর দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে এই দরিয়াপুরের শিল্পীদের হাতের তৈরি জিনিসপত্র। চলুন একবার দেখে নিই এই পাড়ার যারা শিল্পী রয়েছেন তারা কেমন রয়েছেন, কিভাবে তারা দিন কাটাচ্ছেন। আউশ গ্রামের দরিয়াপুরে একজন বিখ্যাত শিল্পী রয়েছেন, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী রামু কর্মকার। কিন্তু সেইভাবে শিল্পকর্ম নেই, মার্কেট নেই, সরকারি সাহায্যও নেই। রামু কর্মকার এখন একটি ছোট গুমটি চালিয়ে কোনো ক্রমে সংসার চালাচ্ছেন। আমার তো যে প্যারালিস হয়ে গেছিল, তাতে তো সরকারের কাছে আমার কিছু অনুদান চেয়েছিলাম যে আমাকে কি করে খাবো। সরকার খালি বলছে দেখবো দেখবো, দেখছি দেখছি, এই করে চালিয়ে দিচ্ছে। এই একটা ছোট গুমটি করেছি, এই গুমটির উপর নির্ভর করে যাচ্ছি। বিখ্যাত ডোকরা শিল্পী মহাময় কর্মকার এই মাটির বাড়িতেই তিনি বাস করেন, হারিয়েছেন দৃষ্টিশক্তি। চোখে দেখতে পায় না, বসে বসে 1000 টাকায় কি করবো বলুন? সংসার চালাবো না, ধরুন ডাক্তারি ফাক্তারি নানা ঝামেলা আছে। শিল্পীর একটা দেখুন, অত বড় সম্মানী শিল্পী, তাকে যদি 1000 টাকা দেওয়া, এটা ঠিক নয়। এটা আরো বেশ কয়েকজন শিল্পী রয়েছেন, বেশ কয়েকটি পরিবার রয়েছে, তারা এখনো ডোকরা শিল্প কর্ম নিয়ে কাজ করছেন। চলুন একবার দেখে নিই যারা অন্যান্য যারা এখানকার রয়েছেন শিল্পীরা তারা কি বলছেন। আমাদের হয়েছে মুশকিল যে নিজস্ব একটু পুঁজিটা নাই। পুঁজি মানে হচ্ছে টাকা পয়সা থাকলে আমরা আরো মেলা ধরতে পারতাম, আরো ভালো বিভিন্ন কাজ করতে পারতাম। সরকারের ওয়ার্কিং ক্যাপিটাল পেয়েছিলাম একবার, মানে 5 লক্ষ টাকা মানে ওয়ার্কিং ক্যাপিটাল। তাতে আমাদের অনেকগুলো শিল্পী, তো সেই ক্ষেত্রে সবারই ক্ষেত্রে হয়তো 10-12 হাজার টাকা করে এরকম কিছু একটা পেয়েছিলাম একবার হ্যাঁ। ওই সাহায্য বলছে আমাদের চোখ থাকতে চোখ না, আমরা লেখাপড়া নয়, যা আসছে সরকার ইয়ারাই তো মেরেছে। যারা 1000 ভাতা পাচ্ছে সেটাও পাচ্ছে না। কোনো সরকারি সাহায্য এসে পৌঁছায়নি, একেবারে কোনো রকম উন্নয়ন এসে পৌঁছায়নি। মাটির বাড়িতে কোনো ক্রমে জীবন যাত্রা করছেন, বেঁচে রয়েছেন এখানকার বিখ্যাত শিল্পীরা। কবে সাহায্য পাবেন এই সমস্ত শিল্পীরা? এখনো আশায় রয়েছেন এই দরিয়াপুরের শিল্পীরা। হয়তো কোনোদিন সরকারি সাহায্যের আলো এখানে এসে পৌঁছাবে, তাদের উন্নয়ন ঘটবে, তারা বাঁচতে পারবেন, দুবেলা দুমুঠো খেতে পারবেন, এমন আশাতেই রয়েছেন এখানকার শিল্পীরা। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের দরিয়াপুর থেকে বিধানচন্দ্র, নিউজ টাইম।